প্রিয় মাধ্যমিকের ভাই বোনেরা, তোমাদের মধ্যে অনেক এরকম ছাত্রছাত্রী রয়েছে যারা হয়তো সারা বছর অঙ্কই করেনি কিংবা অঙ্ক করলেও মাথায় ঢোকে না। তাদের জন্য এই ভিডিওটি, যাতে তোমরা পাস করতে পারো। ইনফ্যাক্ট 53+ নাম্বার, কেউ কেউ লেটার মার্কসও এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে পেতে পারবে। কাজেই তোমাদের জন্য কমপ্লিট স্ট্র্যাটেজি বলবো, ও একদম যারা কিছুই জানো না তাদের জন্য, এবং যারা জানো মোটামুটি ভালো নম্বর পেতে যাও তাদের জন্য শেষে সাজেশনও দেবো। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। তোমরা প্রত্যেকে পাস করবে, কেউ আটকাতে পারবে না। আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে, বেল আইকনে ক্লিক করে, অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। সবার প্রথমে আমি জানতে চাই তোমাদের অঙ্ক পরীক্ষার এবছরের প্রিপারেশন কেমন। যদি খুব ভালো হয় তাহলে গুড লিখবে, যদি খুব খারাপ হয় তাহলে ব্যাড লিখবে, আর যদি মোটামুটি হয় অঙ্ক প্রিপারেশন তাহলে অ্যাভারেজ লিখবে। সেই অনুযায়ী আমি বুঝতে পারবো যে তোমাদের কন্ডিশন কীরকম। পরবর্তী ভিডিও সেই অনুযায়ী তোমাদেরকে দেব। তো এর পরবর্তী বিষয় হচ্ছে মেন বিষয়, যেখান থেকে তোমাদের নাম ও নাম্বার উঠবে এ পরীক্ষায়, সেটা কি জানো তো? সেটা হচ্ছে এমসিকিউ। এমসিকিউ এটা হচ্ছে ম্যাথামেটিক্সের এমসিকিউ, যেখানে 6টা নম্বর থাকে। ঠিক আছে, তোমাদের অনেকেরই মাথায় থাকে যে 6টা নম্বর পেতে হলে হয়তো আমাকে সলভ করে দেখাতে হবে। না, কোনো দেখানোর প্রয়োজন নেই। এক্ষেত্রে ধরো এরকম রয়েছে যে tan থিটা প্লাস 1/tan থিটা ইকুয়ালস টু 2 হলে তোমাকে দিয়ে দিল tan টু দি পাওয়ার 38 থিটা প্লাস tan টু দি পাওয়ার 28 থিটা ইকুয়ালস টু কত। অপশান দিয়ে দিল A 2, B 3, C 4 আর D 5। তো এখানের মধ্যে সঠিক অ্যান্সার শুধুমাত্র যদি তুমি দাগ নম্বর যেটা আছে সেই দাগ নম্বর দিয়ে উত্তর লেখো, মানে 1-এর A, তাহলেই কিন্তু তোমার সঠিক অ্যান্সার। এটা সলিউশন করলে 2 বেরোবে। ঠিক আছে, তো দেখে লিখলেই তোমার অ্যান্সারটা কিন্তু কারেক্ট হবে, কোনো রকম সমস্যা হবে না। সেক্ষেত্রে এখানে যদি দেখা যায় বেশি বিগত বছরগুলো যদি তাকিয়ে দেখি যে কোন অপশানটা সবথেকে বেশি হয়, তাহলে কিন্তু সি অপশান। অঙ্কের সবথেকে বেশি সি অপশানটা হওয়ার চান্স বেশি। সি হতেই হবে, এর কোনো মানে নেই। প্রথমে যেগুলো পারছো সেগুলো শুধুমাত্র অপশান লেখো, কোষে দেখানোর কোনো প্রয়োজন নেই। কোষে না দেখালেও তুমি ফুল মার্কস পাবে প্রশ্ন রাইট হলে। এবং এখানে এই সি যেগুলো না পারছো সেগুলো সি লিখে আসো, এবং যেগুলো মনে হচ্ছে সি হবে না সেগুলো কিন্তু ডি হওয়ার চান্স বেশি। ঠিক আছে, যেগুলো মনে হচ্ছে সি হবে না সেগুলো ডি হওয়ার চান্স বেশি। যদি কিছুই না জানো সেক্ষেত্রে সি লিখে আসো। এখান থেকে কিন্তু এই 6-এর মধ্যে 4 কিন্তু তোমরা পেয়ে যাবে। বাই দ্য ওয়ে, তোমাদের জন্য এতটা পরিশ্রম করছি, রিসার্চ করছি এবং কন্টিনিউ রাত জেগে তোমাদের জন্য ভাবছি কি হবে, পরিশ্রম করছি। সেই অনুযায়ী তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে লাভ রিয়াক্ট দিও, তোমাদের ভালোবাসা দাদাভাইকে জানিও, যাতে আমার পরিশ্রমটা তোমাদের ভালো লাগছে আমি বুঝতে পারি। এর পরবর্তী বিষয় বলার আগে বলে রাখি, যারা একদম পড়োনি, অঙ্কে পাস করবে তা নিয়ে চিন্তা করছো, কারণ অঙ্কে যদি একবার ফেল চলে আসে তাহলে হাজার অন্যান্য সাবজেক্টে ভালো নাম্বার পাও, তাও তুমি সম্পূর্ণভাবে মাধ্যমিকে ফেল হবে। হ্যাঁ, আমি জানি অনেকের অঙ্ক ভালো লাগে না, তো চিন্তা করার কোনো কারণ নেই। যারা এখনও পর্যন্ত কিচ্ছু জানো না বা পাস নিয়ে চিন্তা রয়েছে, তাদের জন্য কিন্তু রয়েছে মাধ্যমিক অঙ্কের ব্রহ্মাস্ত্র, যেখানে অঙ্কের সাজেশন সম্পূর্ণভাবে দেওয়া আছে। বিগত 2017 থেকে এই সাজেশন অনলাইনে এবং 2013 থেকে অফলাইনে আমি দিয়ে আসছি ছাত্রছাত্রীদের, যেখানে প্রতি বছর ওর কিন্তু 90% প্লাস কমন এসছে। ঠিক আছে, 90% কমন এসছে, এবং আশ্চর্যজনকভাবে তোমরা ভিডিও চ্যানেলে রয়েছে 2023 সালে কিন্তু হুবহু 100% কমন এসেছিল, মানে হুবহু 100% কমন এসছে। তো এক্ষেত্রে তোমাদের এটা কেন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ জানি। এখন বই খুললে, বই দেখলে তোমরা অবাক হয়ে যাবে। যতটুকু প্রয়োজন ততটুকু এখানে দেওয়া আছে। পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি, রাশিবিজ্ঞান, যতটা দরকার ততটা। যেমন রাশিবিজ্ঞানে দেওয়া রয়েছে মাত্র 3টে অঙ্ক, যেখানের মধ্যে আমি আশা করছি 2টো অঙ্ক তোমরা পারবে। এরকমভাবে মানে যেটুকু দরকার, এবং প্রশ্নসহ উত্তর, যার মধ্যে এমসিকিউ, এসএকিউ, এলএকিউ সব সাজিয়ে দেওয়া আছে।
মানে সাজানো বাগান, না খাতা খুলতে হবে না বই খুলতে হবে। যারা চিন্তা করছো দুর্বল রয়েছে তারা সহজেই ওখানে দেখবে, দেখে কষবে, ব্যাস কমপ্লিট। জাস্ট কয়েক ঘন্টা সময় দিলে তোমাদের হয়ে যাবে এবং বিগত বছরে তো কমন রেকর্ড রয়েছে। তো এই মুহূর্তে যারা অঙ্ক নিয়ে চিন্তা করছো, নিজের চিন্তাকে দূর করতে চাইছো, তাদের জন্য প্রথম কমেন্ট আমাদের পরিবারের অ্যাপের লিঙ্ক দিয়ে রাখছি, ওখানে ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে এবং একটি ভিডিও রয়েছে, ডিটেলসে দেখে নিতে পারো। তো এখনই যাও, জয়েন করো এবং উত্তর সহ কমপ্লিট ব্রহ্মাস্ত্র অঙ্কের শেষ ব্রহ্মাস্ত্র সাজেশন নিয়ে নিতে পারো এবং এখান থেকে পাস নিশ্চিত। ইনফ্যাক্ট এরকম কিছু ছাত্রছাত্রী আছে 80+ পেয়েছে, কিন্তু টেস্টে ইন্টারভিউ তোমরা দেখেছো, তাদের রেজাল্ট বেরোনোর পর ইন্টারভিউ দেখেছো আগের বছর বা তার আগের বছর। কাজেই চিন্তার তোমাদের কোনো বিষয় নেই। এবার বলে রাখি, এই যে এমসিকিউ তো কেন আমি বললাম, এমসিকিউ ছাড়া এমসিকিউতে 6 নম্বর থাকে, তার মধ্যে আমি বললাম ওখান থেকে 4 তোমরা পাবে। বাদ বাকি যদি বলি তোমাদের শূন্যস্থান থাকে, শূন্যস্থানও থাকে, শূন্যস্থান তোমাদের 5 থাকে, ঠিক আছে। 5-এর মধ্যে ওখানে শর্ট কোশ্চেন দেওয়া আছে, সেখান থেকে তুমি কিছু নাম্বার পাবে এবং তোমাদের সত্য মিথ্য ট্রু ফলসে কিন্তু চেষ্টা করবে ফলসই, বেশিরভাগ কিন্তু স্যারদের সাইকোলজি থাকে ফলস করার, সেক্ষেত্রে ফলস হওয়ার চান্স বেশি। 3টে বেশিরভাগ ক্ষেত্রেই ফলস থাকে, তো ফলস কিন্তু বেশিরভাগ থাকে। এখানেও 5টা থাকে, 5টার মধ্যে কী হচ্ছে, তুমি দেখো অর যেগুলো আছে সেগুলো করে আসবে, সেক্ষেত্রে স্যাররা কিন্তু নাম্বার দেওয়ার প্রবণতা বেড়ে যায়। তো এক্ষেত্রে 5টার মধ্যে, এই 5-এর মধ্যে তুমি অনায়াসে কিন্তু 3 পাবে, 3টে ফলস থাকে, 6টা দেওয়া থাকে, অপশন একটা বেশি দেওয়া থাকে, সবকটা যদি ফলস করে আসো 3 নম্বর কিন্তু এখান থেকে পাবে। এবং তোমাদের 2 নম্বরের কি থাকে, 2 নম্বরের শর্ট কোশ্চেন থাকে 20টা থাকে, 2 নম্বরের 20 নম্বরের থাকে 10টা থাকে 20 নম্বরের। এই 20-র মধ্যে তোমরা 10 অনায়াসে পাবে যারা ব্রহ্মাস্ত্র সাজেশন নেবে। তো টোটাল এখান থেকে বা তোমাদের স্যার যেগুলো করিয়েছে সেই ইম্পর্টেন্টগুলো করলেও হবে। যারা শুধুমাত্র অঙ্ক বিষয়ের শিক্ষক, যেমন আমি শুধুমাত্র অঙ্ক করাই, অন্য কিছু করাই না, কলেজ পর্যন্ত অঙ্ক করাই, তো সেই কারণে যারা অঙ্ক বিষয়ের শিক্ষক তাদের থেকে নিলে কি হচ্ছে, তুমি কমন পাবেই। তো এখান থেকে ধরলাম আমি 3, তাহলে এখানে কত 4 3 আর 3 6, মানে হচ্ছে এখানে 20 নম্বর টোটাল কিন্তু এখানে শর্ট কোশ্চেন থেকে, ঠিক আছে, শর্ট কোশ্চেন থেকে তোমার 20 নম্বর উঠে গেল। এরপরে তুমি কি দেখবে, দেখো উপপাদ্য কমন রয়েছে 5 নম্বর, তুমি পাবে, কমন পাবেই, কেউ আটকাতে পারবে না, আমি বলে দিয়েছি অলরেডি কোন উপপাদ্য আসবে। তারপরে তোমরা দেখবে সম্পাদ্য, আগে সম্পাদ্যও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তো সম্পাদ্য থেকে কি আসবে তোমরা জানো যে পরিবৃত্ত, এবারের জন্য ইম্পর্টেন্ট পরিবৃত্ত, আর দ্বিতীয় হচ্ছে কি তোমাদের স্পর্শক। আমি কিন্তু এই প্রয়োগ থেকে শুরু করে সম্পাদ্য থেকে শুরু করে সমস্তটা তোমাদের ব্রহ্মাস্ত্র সাজেশনে এই উত্তরসহ করে দিয়ে দেখিয়ে দিচ্ছি, ভিডিওতে ডিজিটাল বোর্ডে করে দেখানো আছে, যাতে কোথাও কোনো রকম সমস্যা না হয়, ঠিক আছে, দেখা মাত্রই যাতে বুঝতে পারো। এবার পরিবৃত্ত সম্পাদ্য এখান থেকে 5 নম্বর, 5-এ 5 পাবে এবং উপপাদ্য কীভাবে লিখতে হয় স্ট্রাকচার ওয়াইজ, শিকার বিশেষ নির্বাচন প্রামাণ্য বিষয় কোন জায়গায় লিখলে তোমার ফুল মার্কস পাবে সেটাও কিন্তু করে দেওয়া আছে। সম্পাদ্যর পর তুমি কি করবে, সরাসরি চলে যাও রাশি বিজ্ঞান থেকে তোমাদের টোটাল 2টো অঙ্ক করতে হবে, 3টে থাকবে এবং এখান থেকে আমি তোমাদের 8 নম্বর থাকে, 8 নম্বরের 8-এ 8 তুমি পাবে, আমি এইটুকু বলছি 8-এ 8ই ধরছি, কারণ কেউ আটকাতে পারবে না। 3টো অঙ্ক তোমার করতে কত সময় লাগবে, তুমি 1 ঘন্টাও দিতে হবে না তোমাকে, তুমি একটু সময় দাও, দেখো এখান থেকে 8 নম্বর উঠবে। কারণ কি আছে, যে কেউ সংখ্যাগুরু মান পারে, ঠিক আছে, অঙ্কগুলো যে কেউ প্রত্যক্ষ গড় পারে, কল্পিত গড় পারে, গড় আর এটা দেখে গেলেই হবে। আমি 3টে অঙ্ক দিয়েছি, ওর মধ্যে থেকেই পরীক্ষায় তোমরা কমন পাবেই। তারপরে হচ্ছে উচ্চতা দূরত্ব, ঠিক আছে, উচ্চতা দূরত্ব আমি কটা অঙ্ক দিয়েছি, উচ্চতা দূরত্ব থেকে তোমরা অনায়াসে কমন পাবে, 5-এ 5 পাবে, ঠিক আছে। সেক্ষেত্রে তারপরে তোমার ত্রিকোণমিতি রয়েছে, ঠিক আছে, ত্রিকোণমিতি থেকে তোমরা 6 থাকে, আমি 3 ধরছি, ঠিক আছে। এবং বীজগণিত সব মিলিয়ে, আমি জানি অনেকে বীজগণিতে ঘাবড়াও, সব 3 ধরছি। আর পাটিগণিত থেকে তুমি জানো যে এবারে কোনটা ইম্পর্টেন্ট। পাটিগণিত থেকে তোমরা 6.2 এর যে অঙ্কগুলো আছে সেগুলো দেখে যাবে এবং যারা ব্রহ্মাস্ত্র সাজেশন নিচ্ছ তাদের ওরকম ঘুরিয়ে খোঁজার প্রয়োজন নেই, সেখানে সব সুন্দরভাবে গুছিয়ে প্রশ্ন সহ উত্তর করিয়ে দিয়ে আছে, ওইগুলোই করে যাও, অল্প কয়েকটা রয়েছে। তো এখান থেকে তোমাদের 5, আমি এখানে 5 ধরলাম। এবার যদি ক্যালকুলেট করো না, দেখো 5 5 10, ঠিক আছে,
এ 15 15 ও 15 20 20 আর এখানে হচ্ছে 3 কত হয়ে যাচ্ছে এ 23 23 আর এখানে 8 ধরেছি 23 আর এখানে 8 হয়ে যাচ্ছে 31 31 আর আগে 20 ধরেছিলাম কত হয়ে যাচ্ছে 51 51 সাথে তোমাদের প্রজেক্ট রয়েছে ঠিক আছে প্রজেক্টে 10 টোটাল 61 মানে ফার্স্ট ডিভিশন তুমি পেয়ে গেছো কংগ্রাচুলেশন। তো এক্ষেত্রে যারা আরও ভুল করবে ভুলে বললাম না আরও 10 নম্বর তোমার এক্সট্রা কাটা গেল তাও তোমার 51 নম্বর হবে ফেল তো কোনো মতেই হবে না ফেল করলে এই ব্রহ্মাস্ত্র সাজেশন এর সম্পূর্ণটাই তোমাদের রিফান্ড দেওয়া হবে। এছাড়াও তোমাদের জন্য একটা স্পেশাল প্রশ্নপত্র আমি আপলোড করব উত্তর সহ তোমরা যদি কমেন্টে লেখো যে প্রশ্ন উত্তর আমি আপলোড করে দেবো ঠিক আছে সেখান থেকে সেটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে অবশ্যই কমেন্টে লেখো প্রশ্ন উত্তর আমি বুঝতে পারবো। আর বাদ বাকি যারা ব্রহ্মাস্ত্র সাজেশন নিতে চাইছো ঠিক আছে তোমাদের জন্য প্রথম কমেন্টে আমাদের পরিবারের অ্যাপ দিয়ে রাখলাম ওখান থেকে সরাসরি তোমরা এই ব্রহ্মাস্ত্র সাজেশন নিয়ে নিতে পারো। কোনো জিজ্ঞাসাবাদ থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো। থ্যাংক ইউ।